তরমুজটা মুড়ে দিছে আমার খাওয়ার জন্য। আন্টিরে কইলাম আপনি বাবুখানে দিছেন ভালো কথা, কাগজ মুড়ে দিলেন কেন খাওয়ার জন্য? এটা ইতিহাস তোমাকে একটু পরেই বলতেছি। আর আজকে আমি একটা তরমুজ নিয়ে আসছি, বিশাল লাল হয়েছে। আর কত করে আনলাম, কিভাবে আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কথা বলে নেই, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশেই থাকবে। আর যারা ইউটিউব থেকে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক করে দিবে। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালটা অনেক সুন্দর না? আর এত যে সুন্দর, মানে রোদের কড়াকড়ি রোদ উঠছে আজকে, সেই পরিমাণে গরম পড়ছে। এত গরম ভালোই লাগে না, মনে হয় যেন পানির মধ্যে চুপ দিয়ে বসে থাকি। এই মুহূর্তে যদি আমি গ্রামগঞ্জে থাকতাম তাহলে পানির মধ্যে ডুব দিয়ে বসে থাকতাম, কারণ আমার কাছে অনেক গরম লাগে। আর অবশ্য আমাদের বাসাটা একটু ঠান্ডা আছে, সো এর জন্য বেশি তেমন একটা কষ্ট হয় না। রহমতের বাতাস আমাদের বাসায় বইতেই থাকে। এদিকে আমি দেখতেছিলাম আমার প্রিয় গাছটা মানে শুকিয়ে গেছে, সো ওরে একটু ভিজাইতে হবে, গোসল করাইতে হবে, আর পানি খাওয়াইতে হবে। উঠেই আমি আমার গাছের দিকে মনোযোগ দিই। আমার গাছ আমার অনেক ফেভারিট একটা গাছ। আজকে একটা কথা মনের মধ্যে খুব নাড়া দিচ্ছিল, জীবনের মায়াটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই, নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি। একা হয়ে যাওয়ার আগে কখনোই আমরা নিজের দিকে তাকাই না, নিজের কথা ভাবি। আর যখন একা হয়ে যাই তখন আর হাতে সময় থাকে না। মানুষ নিঃসঙ্গ কোনো কালেই বাঁচতে পারে না, থাকতে পারে না। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য একটা সঙ্গী দরকার। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু ভাজা ভাত করেছে, আর আমি প্রথমে এক গ্লাস পানি খেয়ে নেই। এটা আমার প্রতিদিনের রুটিন। আর ভাজা ভাত আমার অনেক বেশি ভালো লাগে। আগে আমি অনেক বেশি ভাজা ভাত খেতাম, এখন তেমন একটা খাওয়া হয় না। কে কে হচ্ছে এটা কিন্তু পেঁয়াজ আর শুকনা মরিচ আর আলু দিয়ে ভাজা ভাত, এটা মধ্যে ডিমও দেওয়া হয়েছে, একটা বা দুইটা এরকম হবে হয়তো। করে একটু ঝাল ঝাল করে ভাত দিয়ে খেতে উফ কি যে দারুণ লাগে ভাত। কালকে রাতে আমি একটা তরমুজ নিয়ে আসছিলাম, আর সেটা ছিল এই যে এত বড় একটা তরমুজ, বেশি বড় না, মিডিয়াম সাইজের হবে। এটা আমি কতদিন নিয়ে আসছিলাম বলো তো? মাত্র 100 টাকা করে। তরমুজের দাম কিন্তু অনেক বেশি কমে গিয়েছে, আর এটা অনেক বেশি লাল ছিল আর অনেক বেশি মজা ছিল। যেটাকে বলো না যে বাইল্লা তরমুজ, সেটাই কিন্তু এটা ছিল, একদম মুখের সাথে মিশে যাচ্ছিল। সকাল সকাল উঠে এই তরমুজটা কাটাকাটি শুরু করে দিলাম। আম্মুকে বলছিলাম তুমি খাবা নাকি, তো আম্মুর জন্য আসলে স্পেশাল ভাবে তরমুজটা নিয়ে আসছি। আম্মু অনেক পছন্দ করে, সাথে আমিও পছন্দ করি। সারা বছরের একটা ফলই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে তরমুজ বা আম। পাকা আম আমি পছন্দ করি, কাঁচা আমটা ইদানিং খেতে পারি না টকের কারণে। আম কিন্তু ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি খাই, অনেক বেশি পছন্দ করি। জীবনে বলতে বলতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেলি। মাঝে মাঝে চিন্তা করি পেজ খুলে ভালোই হয়েছে, অন্তত পক্ষে আপনাদের সাথে দুইটা কথা তো বলতে পারি। আমাদের বাসায় আমার ছোট বোনটা একদমই তরমুজ খেতে পছন্দ করে না, বা ও ফল টল তেমন একটা খায় না। আমি তেমন মানে ফল খেতে অনেক বেশি পছন্দ করি। যখনই কাটবেন এরকম পাতলা পাতলা করে চিকন করে কাটবেন, এইভাবে করে খাবেন, আর পাতলা করে কেটে দিবেন। মানে মোটা করে কাটলে খেতেও কিন্তু অসুবিধা হয়। দিনে তো আফামনিদের খুঁজেই পাওয়া যায় না। আজকে মানে দিনে সব আফামনিরা তাদের হাজবেন্ডের সাথে অনেক অনেক ঘুরে বাইরে যায়। আমি মোস্ট অফ দ্য টাইম আমি দেখি যে ফ্রাইডে স্যাটারডে তে ভিউজ অনেক বেশি কম হয়, কেন আমি জানি না। তারপরে তোমরা কিন্তু এই ছিলকা কোনোভাবেই ফেলে দিবা না। এগুলোতে তুমি তোমাদের স্কিন কেয়ার করতে পারবে, একদম রেডিশ হয়ে যাবে, লাল টুসটুস স্কিন হয়ে যাবে। যখন আমি স্কিনে এই তরমুজটা ঘষেছিল, একদম স্কিনটা একদম ঠান্ডা একটা ফ্লেভার আসতেছিল। আর লাস্ট টাইম আমি তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু কাগজ ছিল না, এটা একটা বিস্কিট ছিল, কেমন যেন জাস্ট চকলেট টাইপের বিস্কিট মুড়ানো, অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। তো আন্টি আমাকে বলতেছিল এটা খেয়ে দেখো, অনেক বেশি মজা। তো আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে এই তিলের কি এটা কি বলে বাগরখানিটা। আর এটা কিন্তু এই বিস্কিটটার নাম কি মোজো ক্রিস্পি। সো তোমরা যদি চাও এটা কিন্তু কিনে খেতে পারো। এত সুন্দর একটা ইনফরমেশন দিয়ে দিলাম, এই জন্য তোমরা দোয়া করো, অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।